সেনাবাহিনী পুলিশের সহযোগিতা একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু সেখানে অভিযান চলছে এবং এই মুহূর্তে সেখানে প্রায় 2 শতাধিক ট্রাক সেখানে আটকে রাখা হয়েছে, যেগুলো আসলে পাথরবাহী এবং যেগুলো দিয়ে এই সাদা পাথর থেকে যে পাথরগুলো চুরি হয়েছিল সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং সেখানে সেগুলো আটকে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সেখানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তারপরই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই ট্রাকগুলো কোথায় নিয়ে যাবে। আপনি জানেন যে গেল কয়েকদিন থেকে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে যে সাদা পাথর যে সম্ভাবনাময় যে পর্যটন স্পট সেটি আসলে লুট হয়ে গেছে এবং লুট হওয়া পাথর কিন্তু দেশের বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে। তো ইতিমধ্যে আমরা যেটা জেনেছি যে বিভিন্ন প্রশাসনের সূত্রে প্রায় 12,000 ঘনফুট পাথর কিন্তু ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং বিভিন্ন পাথর কিন্তু সেই পর্যটন স্পটে নিয়ে ফেলে রাখা হয়েছে এবং গত রাত থেকেই অর্থাৎ জেলা প্রশাসন যখনই সিদ্ধান্ত নিয়েছে যে পাথরগুলো উদ্ধারের, তারপর থেকেই কিন্তু অনেকেই সেই পাথরগুলো দেশের বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেনাবাহিনীর সহযোগিতা অর্থাৎ যৌথ বাহিনীর সহযোগিতায় সিলেট ঢাকা মহাসড়ক এবং সিলেট এই ভুলাগঞ্জ যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু সেই ট্রাকগুলো আটকে দেওয়া হচ্ছে এবং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু সেগুলো যাচাই বাছাই চলছে। আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। আমরা সিলেট জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ পাথরগুলি পাওয়া যাবে ততক্ষণ অভিযান চলবে এবং যে সকল বড় বড় পাথর রয়েছে সেগুলো কিন্তু সেখানে মেইন পর্যটন যে স্পট আছে সেখানে নিয়ে সেগুলো পুনঃস্থাপন করা হবে এবং এখনো কিন্তু অভিযান চলছে। পাশাপাশি এই সাদা পাথর ছাড়াও সিলেটের জাফলং, ইচানাকান্দি সব জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ এই সম্ভাবনাময় যে পর্যটন স্পট যেটি সাদা পাথর, সেই সাদা পাথরকে বাঁচাতে ইতিমধ্যে প্রশাসন যে উদ্যোগগুলো নিচ্ছে সেগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটা আসলে বলা যাচ্ছে না। আমরা পরিবেশবাদীদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে গেল বছরের 5 আগস্ট অর্থাৎ সরকার বদলের পর থেকেই কিন্তু এই পর্যটন স্পটগুলোতে কিন্তু লুটপাট শুরু হয়। তখন কিন্তু তেমন কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। তখনই যদি জোরালো এইরকম পদক্ষেপ নেওয়া হতো আজকে যেটা হচ্ছে, তাহলে কিন্তু পর্যটন এলাকাটি নষ্ট হতো না। আমরা যেটা দেখেছি যে সাদা পাথরের জিরো লাইন অর্থাৎ নো ম্যানস নো ল্যান্ড ব্যতীত আশপাশের যে কয়েকটা জায়গা আছে সব জায়গা থেকে কিন্তু পাথর লুটপাট করা হয়েছে। তো আমরা একটু কথা বলবো এখানে যিনি ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দিচ্ছেন। আচ্ছা, ইতিমধ্যে কয়টি ট্রাক আটকেছেন একটু যদি তথ্য দিতেন। আমি জানি রাত পর্যন্ত মনে হয় এই রোডে যতগুলো চলে সবগুলোই আটকানো হয়েছে চেক করার জন্য। এখন আমরা দেখতেছি যে যাদের এলসি কাগজ নেই তাদেরকে আসলে ইয়া করা হচ্ছে, আটকানো হচ্ছে। যাদের এলসি যথাযথ কাগজ থাকতে পারবে এবং ইম্পোর্টের ডকুমেন্ট দেখাতে পারবে তারা শুধু যেতে পারবে। এখন পর্যন্ত